কাম গায়ত্রী কাম বীজ যদি থাকে মিলিয়ে নাও। গর্ভ মায়েদের হয় না, তবে মায়েরা গর্ভ ধরে রাখতে পারে বলে এদের নাম গর্ভধারিণী। গর্ভ হয় বাবা ব্রহ্মলোকে। খুব গভীরে বলে যাচ্ছি মা, 40 কেজি আহার গ্রহণ করলে, খাদ্য গ্রহণ করলে তবে 1 ফোঁটা সূক্ষ্মাণুর সৃষ্টি হয়। এখান থেকে পিতা কামে আবদ্ধ হয়ে আমায় নামিয়ে আনে পিতৃলোকে, কিন্তু বেশিক্ষণ ধরে রাখতে পারে না, চালন করে দেয় মাতৃলোকে। মা ধরে রাখে, কিছুদিন পরে মাও দেখে এর জন্য আমার মৃত্যুর কারণ হবে। সৃষ্টিকর্তার সৃষ্টি অনুসারে মাও রেখে দেয় এই ধরিত্রী বসু মাতার কোলে। জানো, ওই জন্য শয়ন ত্যাগ করার সঙ্গে সঙ্গে শয়ন থেকে উঠে নাম, ওই যেখানে আছে যে অবস্থায় আছে, এইবার চরণ যখন মৃত্তিকা মাটিতে দেওয়ার আগে ধরিত্রীর প্রণাম। সমুদ্র মেঘলে দেবী পর্বত স্তনমণ্ডলে বিষ্ণুপাদ পর্ষণ দেখি ক্ষমসময় প্রার্থনায়। আজ দিন ভোর না জানি কত আঘাত পদাঘাত তোমার বক্ষে করবো মা। সকল অপরাধ ক্ষমা করে তুমি আমাকে তোমার পক্ষে ধরে রেখো। হরে কৃষ্ণ, হরি বল। আরো অনেক ভজন আছে মা। এই দেখো, আমরা ভগবান ভগবান বলি তো, ভগবান কে কোনোদিন মিলিয়ে দেখি না। বানান কটা ভগবানের, অক্ষর কটা, কোন মা বলতে পারে? বাবারা বলবে না। 4টে না, হয়নি। ভগবান, ভালো করে দেখো, ভগবান 5টা, আকারটা বাদ দিলে হবে। কয়াকারে কা, আর শুধু যদি ক দাও কি হবে? তাই না? আকার ইকার বাদ দিলে হয় না। স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ আছে। যাই হোক, জয় রাধে, হরে কৃষ্ণ মা। 5টা অক্ষর মিলিয়ে নাও। প্রথম অক্ষর কি? ভ। ভয় ভূমি। এই দেহ সৃষ্টি হয় এই ভূমি থেকেই, এই খাদ্য থেকে, শস্য থেকেই দেহের সৃষ্টি হয়। কি ভাবছ তুমি? তুমি যে তার সন্তান, ভেবে দেখো। এই 5টা জিনিস না থাকলে মনুষ্য দেহ হবে না। ক্ষিতি অপ মরু তেজ বোম, এই পঞ্চ দিয়ে মানব দেহে গঠন। বাবা মায়েরও শক্তি নেই আমাকে তৈরি করতে পারে এই পঞ্চরসে। ওই জন্য প্রথমে বললাম কি, 40 কেজি আহার গ্রহণ করলে তবে 1 বিন্দু সূক্ষ্মাণুর সৃষ্টি। এগুলো এত গভীরে বলি না, তবুও কেন জানি না তোমাদের বদন দেখে বেরিয়ে যাচ্ছে মা। কারণ আপনো ভজন কথা না বলিও যথা তথা, সব জায়গায় সব কথা বলতে নেই। এ বড় গোপন ভজন কথা গো। শুধু ভালোবাসা করলে বুঝতে পারবে না, যদি ভালোবাসা করতে পারো এই রস বুঝতে পারবে। কোন রসে তুমিও তৈরি, কোন রসে আমিও তৈরি। এবার মিলিয়ে নাও মা। ভয় ভূমি, তারপরে অক্ষর ভ গ, গয় গগন, 2টো গেল। তৃতীয় অক্ষর ব, বয় বাতাস। চতুর্থ অক্ষর আকার, এই আকারে অগ্নি। মাটি, জল, বাতাস, আগুন না থাকলে, এবার জলটা কি? দন্তের নই কি? নীর মানে কি? তাহলে 5টা অক্ষর পেয়েছ। ভয় ভূমি, গয় গগন, বয় বাতাস, আকার, ওই যে বয় আকার দন্তের বান, তাহলে বয় আকারে অগ্নি।
ভিতরে যদি আগুন না থাকে আমরা কেউ বাঁচবো না। সবার ভিতরে অগ্নি আছে, ভিতরে অগ্নি আছে বলে গা গরম আছে। আকারে অগ্নি আর দন্তের নয়, নীর মানে জল। এই পাঁচটা মিশ্রিত হলে তবে হয় ভগবান। হরি বল, হরি বল। ওই জন্য হিন্দু ধর্মটা এই চারটি কিনি নয় মা, এই আলতু ফালতু জিনিস নয় গো। সব ধর্ম ভালো, কোন ধর্ম ছোট নেই, সব শ্রেষ্ঠ। কিন্তু হিন্দু ধর্মটাও কোথায় রেখে গেল দেখো। বাতাস বিনে কেউ, রাধে রাধে, এই বাতাস যেটা নিচ্ছি এ যেদিন তার হয়ে যাবে সেদিন আর এই শূন্য একদিন মিলে যাবে। মাটিতে করেন না কি গো, দাহ তো করেন আপনারা, সমাধি হয়তো দেন না, দাহ তো করেন, কিন্তু সবটাকে মাটিতেই দিতে হয়। যেটাকে কি বলে রে বাবা, দেহ পুড়ে গেলে কি নেয়? রাধে রাধে মা, অস্থি। যাক, জয় শ্রী রাধে। তাহলে তিনটে কথা যেটা বলতে বলতে এত দূর আসে, তাহলে ভগবান কে বোঝা গেল? এই যে ধরিত্রী মা, এও ভগবানের অংশ। এই যে গগন ভূমণ্ডল দেখছো, এও ভগবানের অংশ। ওই জন্য ভগবানের রূপের বর্ণনা কিসে দেবে তুমি? বিশ্ব ব্রহ্মাণ্ড যার ভিতরে রয়েছে তার রূপের বর্ণনা কি করবে? তার কথা কি বলবে তুমি? রাধে রাধে মা। তবে বাতাস যেমন চোখে দেখা যায় না, অনুভব করা যায়, তেমনি ভগবানকে অনুভব করতে হয়। এই অনুভব না হলে রাধে রাধে। এলে খেলে বংশ বিস্তার করলে চলে গেলে, কেন এলাম, কি কারণ এলাম, কোথায় যাব, কিচ্ছু ভাবি না। কোনোদিন বাইরে তো দেখা দূরে থাক, নিজের ভিতরে কোনোদিন দেখিনি, তাই না? বিশ্বাস করো মা, এই নয়নটা মুদ্রিত করে সেই নয়ন মিলে একবার নিজের ভিতরে তাকিয়ে রাখ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা না, তাই না? যাক, ওসব গান না গাওয়াই ভালো। হরে কৃষ্ণ, হরি বল। টানতে টানতে নিয়ে যাচ্ছে কাকে? ডাকাতের ছেলে যে তিনটে শুনেছিল, একটা কিন্তু বলে দিল, জীবনে সত্যি কথা বলবি না বলে সে যাচ্ছে। দ্বিতীয় তার সম্মুখে এসেছে, কি এই পথ দিয়ে নিয়ে যাচ্ছে, আর এমনি প্রহরী তাকে বেঁধেছে। এমনি করে তাকে বেঁধেছে, এমনি করে তাকে বেঁধেছে, এমনি করে বেঁধে আর ওই টানতে টানতে নিয়ে যাচ্ছে। আর দুটো কর এমনি করা। আর ঠিক সেই সময়, আসতে বাবা, ঠিক সেই সময় হ্যাঁ, ওই ভাগবত চূড়ামণি যিনি ভাগবত কথা, তিনি বলছেন গোবিন্দ কখন কোন রূপে কার দ্বারে আসে। যেমন বলির দ্বারে ব্রাহ্মণ রূপে, ধরা দেবীর ঘরে ব্রাহ্মণের পুত্র রূপে ছোট বালক বেশে, তাই না? বিদুরের ঘরে কলার খোসা, জয়দেবের ঘরে জয়দেব রূপে, কখন যে কার ঘরে কি করে। আমি ওই ঘরের কথা বলি না মা, এই ঘর, এই ভক্তির দুয়ার না খুললে তুমি দেখবে কি করে? দেখ দেখি মন আলো করে, ভালো করে কি আছে তোর ভাঙা করে।
ভগবান চিনবে কি করে? তিনটে জিনিস শুনে যাও। করুণার নিধি পতিত পাবন যদি করুণা করে কোনোদিন আসে, তার তিনটে লক্ষণ তুমি দেখতে পাবে। তবে জানা না থাকলে তুমি যাচাই করবে কি করে? কোষ্ঠী পাথর না থাকলে যেমন সোনাকে কর্ষণ করা যায় না, তেমনি জানা না থাকলে তুমি তারে যাচাই করবে কি করে? হরে কৃষ্ণ হরি বল। বৈষ্ণব বলছেন, যখনই কোন রূপে ভগবান এসে দ্বারে দাঁড়াবে আমি নিজেও জানি না, প্রথম দেখবে লক্ষ্য করে তার চরণ কিন্তু মাটিতে পড়বে না। ভগবানের চরণ আমাদের মতোই নরাধমের পদধূলির উপরে পড়ে গো। কেউ কি ভেবে দেখেছি মা? ওই জন্য বিগ্রহকে প্রতিষ্ঠা করতে গেলে আগে আসন দিতে হয়। সেই আসন সব অনেক ভজন কথা। এই তো ব্রাহ্মণ পুত্র আছে, পূজায় বসতে গেলে দেহ শুদ্ধি আসন শুদ্ধি করে তারপর। কেন? এ কি অশুদ্ধ? এও তো ব্রাহ্মণ পুত্র। কিন্তু কেন? এগুলো নিয়ম আছে মা, ভজন আছে গো, এত সোজা নয়। ওই জন্য বললো না, মন তোর মন তোর মন তোর মন তোর। এই মন্ত্রগুলো কেন? মনটাকে তার প্রতি নিয়ে যাওয়ার জন্য এতগুলো মন্ত্র বৈষ্ণবগণ দিয়ে গেছে, যাতে মন্ত্রগুলো তার প্রতি। জ্ঞান কি কারোর অধ্যয়ন করলে হয়? বইতে জ্ঞান আছে? অনেক এমএ পাস ছেলে এমন ভাবে চলে অজ্ঞানের মতো। বাবা মায়েরা বা পাড়া প্রতিবেশীরা বলে, হ্যাঁ রে, তোর বাবা মা তো পড়াশোনা শিখে গরু তৈরি করেছে, তোর জ্ঞান কাণ্ড কিছু আছে? তার জ্ঞান বইতেও নেই, কিন্তু জ্ঞান আছে, তাই না? ওই বই পড়ে গ্রন্থ অধ্যয়ন করে কতজন জ্ঞানী হয়ে গেছে। লক্ষ্য করো বাবা। হরে কৃষ্ণ আছে, যেমন হরি কথায় হরি আছে, হরি কথায় যদি নীর হরি হরি বলি কবে নয়নে বয়ে নি, সেই দিন পাবে তুমি হরির। এত সহজে হরি তত্ত্ব জানা এত কিছু সহজ। গেল গিয়ে প্রথম বলল, ভগবান যদি কোনোদিন দ্বারে আসে দেখবে তার চরণ কোনোদিন মাটিতে মিশে নেই, এক সুতো উপরে ভেসে আছে। তবে কখন কোন রূপে আসবে আমিও জানি না। আমাদের মতো দুরাচারী অত্যাচারী ব্যাধিচারী সব থেকে পাপী বেশি আমরা কলিযুগে। কেন? আমরা বেশিরভাগ জ্ঞান পাপী। ভগবান কোনোদিন ভূমে নামবে না, এক শূন্য উপরে থাকবে। দ্বিতীয় হলো, ভগবানের কোনোদিন ছায়া পড়বে না। পুরীর মন্দিরে যারা গেছেন দেখেছেন, আজও কিন্তু পুরীর মন্দিরে ছায়া পড়ে না। ভগবানের কোনোদিন ছায়া পড়বে না। তিনি যিনি দিব্যময় জ্যোতির্ময় পুরুষ, তার ছায়া কি? যার সর্বত্র আলো, তার চরণও আলো, তার বদনও আলো, তার চূড়াও আলো, তার পশ্চাৎও আলো। তবে আলো তার কাছে হয়, কার কাছে জানো? যে সব ছেড়ে দিয়ে আমার গোবিন্দকে বেসেছে ভালো। হরে গোবিন্দকে বেসেছে ভালো, গোবিন্দকে বেসেছে ভালো। তার জীবনে করেছে সদাই আলো। গোবিন্দকে ভালোবেসেছে ভালো, জীবনে করেছে
গোবিন্দকে বেসেছে ভালো, তার জীবন করেছে সদাই আলো। বেশে ভালো জীবন করেছে সদাই আলো, গোবিন্দকে বেসেছে ভালো। বলে কিবা ভিতর আর কিবা বাহির, তার সদাই করেছে। আরে কিবা ভিতর কিবা বাহির, গোবিন্দকে বেসেছে ভালো। বলে কিবা ভিতর আর কিবা বাহির, তার সদাই করেছে। কিবা ভিতর কিবা বাহির, সদাইকে করেছে আলো। কিবা ভিতর কিবা বাহির, সদাইকে করেছে আলো। গোবিন্দকে বেসেছে ভালো। রাধে রাধে, হরে কৃষ্ণ। তাই না, যে গোবিন্দকে বেসেছে ভালো, তার জীবনে সদাই করেছে আলো। কি ভিতর আর কি বাহির। হরি বল, হরি বল। হরে কৃষ্ণ। ফুলের সৌগন্ধ সৌন্দর্য কতদিন দেখবে মা, তাই না? ওই জন্য আছে না, আমাদের সৌন্দর্য কতদিন। রূপ যৌবন নিশির স্বপন, ইহাতে কিছু নাই রে। ভজ হুরে মনসী নন্দ নন্দন, অভয় চরণার অবিন্দ রে। যদি চির রূপবতী হতে চাও, চির সুন্দরী যদি হতে চাও, তাহলে তারে ভালোবেসে দেখো। সে যখন তোমার ভিতর আলো করে দেবে আপনা হতে। যাক, জয় শ্রী রাধে। দ্বিতীয় হলো, ভগবানের ছায়া পড়বে না। বলছে, হ্যাঁ এক মিনিট একটুখানি বলছেন বৈষ্ণব পাঠক যিনি পাঠ করছেন, শুনছেন কে? অগণিত ভক্তগণ। তার মাঝখানে পথ দিয়ে নিয়ে যাচ্ছে কাকে? ডাকাতকে। নিয়ে যাচ্ছে কে? প্রহরী, রাজার লোক। হাত যেমন করে কর দুটি এমনি করে বাঁধা। আমাদের যেমন বিচারে যখন নিয়ে যায় না, কারাগার থেকে যখন নিয়ে যায় জেল ইয়েতে, তাই না, যেখানে বিচার টিচার হবে মায়ে কি লকা পরিয়ে দেয় না, লকা পরিয়ে ধরে তা দু এমনি করে বাঁধা। লক্ষ্য করো মা, ঠিক এমনি করে বাঁধা। এখন এ চিন্তা করছে, বাবা বলেছিল জীবনে হরি কথা, ভাগবত কথা, কৃষ্ণ কথা শুনবি না, কিন্তু আমি তো দ্বার বন্ধ করতে পারছি না। তাই না? দ্বার তো খোলা, প্রবেশ করছে। প্রথম কথা, প্রবেশ করে গেছে। ভগবানের ছায়া, আহা, মাটিতে চরণ থাকে না, শূন্যে থাকে, 100 হলেও ফাঁকা থাকে। দ্বিতীয় হলো ভগবানের ছায়া পড়বে না। দুটো প্রবেশ করে গেছে। এমন সময় ভাবছে আর আমি শুনবো না। এইবারে এমনি করে প্রহরী দেওয়ার কাছ থেকে এমনি করে টানাটানি করে দুটো শ্রবণ দ্বার এমনি করে বন্ধ করে, যাতে আর না প্রবেশ করে। কিন্তু যেখানে হয় হরি কথা গোবিন্দ, সেখানেই বাধা। গোবিন্দ ছিলেন ওই হরিবাসরের মধ্যে ছোট্ট একটা ডাঁশ রূপে একটা বৃক্ষের গায়ে বসে হরি কথা শোনার জন্য। তিনি হরি কথা শুনতে শুনতে ওই ভক্তের প্রতি তার নয়ন পড়ে গেছে। ওরে, তোর বাবা অনেক কিছু তোকে শিক্ষা দিয়েছে, তাই বাবার শিক্ষা এতদিন করেছিস, কিন্তু তোর মায়ের চোখের জল যে অঝরে চলে যাচ্ছে।
তাই আর তোকে আমি ফাঁকি দেব না। এবার ডাঁশ তাড়াতাড়ি করে, ডাঁশ বোঝেন তো, অনেক সময় গোধনের অঙ্গে কামড়গুলো দেয়, দেখবেন একটু মাছির থেকে বড় হয়, মশার থেকে বড় হয় না, দংশন করলে জ্বালা করে, মানে কামড়ালে খুব জ্বালা করে, ওই রূপ ধরে গোবিন্দ এসে দংশন করছে এখানে। এখন হাত তো দুটো এইখানে বাঁধা, দুটো কর দিয়েতে এমনি দ্বার বন্ধ করা। কোন দ্বার? শ্রবণ দ্বার। এই দ্বার দুটো বন্ধ করা, আর এদিকে দংশন করছে জ্বালা। চিন্তা করছে তাই তো করি কি, এমনি করে তাড়া দিচ্ছে, হচ্ছে না। কারণ গোবিন্দ যারে ধরে তারে কি সহজে ছাড়ে? কত জনম যেটাকে নাশ করে রেখে দেয়। আমরা গোবিন্দকে ধরার জন্য কাচ্ছি, কিন্তু গোবিন্দ যেদিন ধরবে, রাধে রাধে বাবা, আর ছাড়ছে না। এবার আস্তে আস্তে করে অঙ্গুলিটা একটা নামিয়ে ভাবছে তাড়িয়ে দেবে, চেষ্টা করছে, হচ্ছে না। দুটো অঙ্গুলি দাঁড় ছেড়ে দিলে, দিয়ে এবার কর দিয়ে তাড়াতে লাগছে। ভগবানও চিন্তা করছে আমাকে তাড়াচ্ছ, কিন্তু আমি তো হরি কথা, ভাগবত কথা। তৃতীয় কথা হলো, ভগবানের কোনোদিন নয়নের পলক পড়ে না। যখনই তুমি মন্দিরে যাবে, ভালো করে দেখবে সে যেন তোমার দিকে তাকিয়ে কি যেন কি বলতে চায়। কিন্তু দুর্ভাগ্য কি জানো, সন্তান যখন জন্ম নেয় সেও তো বলতে পারে না, কিন্তু তার কান্না, তার চলা বলা বা নড়াচড়া দেখে মা তার ভাষা কথা বুঝতে পারে। কেন গো? মায়ের সঙ্গে তার নারীর সম্বন্ধ আছে। ঠিক তেমনি বাবা, ভগবানের সঙ্গে গুরু কৃপায় যার প্রেম ভক্তির সম্বন্ধ আছে, সেই একমাত্র বুঝতে পারে সবাই বুঝবে না, সবাই জানে না। তাই যদি জানতাম, তাহলে 7 পুরুষ ধরে যে গোবিন্দ আমার বাড়িতে দাঁড়িয়ে আছে, মন্দিরে দ্বার খুলে একদিনের জন্য বলতে পারলাম না, ঠাকুর তুমি কেমন আছো? শুধু আমি নয়, আমার 7 পুরুষ ধরে যে বিগ্রহকে সেবা করে এলো, তাকে কোনোদিন বলতে পারিনি তুমি কেমন আছো। যতবার তার কাছে গেছি শুধু আমাদের কথা বলে গেছে, কোনোদিন জানতে চাইনি। কিন্তু 7 দিন পরে পরে জামাই এলে তাকে জিজ্ঞাসা করি, বাবা তুমি কেমন আছো, আমার মেয়ে কেমন আছে, নাতনিটা কেমন আছে। কিন্তু গোবিন্দের কাছে কোনোদিন। হরে কৃষ্ণ, হরি বল মা। জিজ্ঞাসা তারাই করতে পারে গোবিন্দকে যারা ভালোবাসা করে, সাধুগুরু সঙ্গ পেয়ে যারা ভালো বাসা করতে পারে। বাসা মানে ঘর, বাসা যারা গোবিন্দের জন্য গড়তে পারে, তারাই এই ভালোবাসার নিগুড় তাৎপর্য জানতে পারে, বলতে পারে। ধরে নিয়ে গেল, 3টে কথা প্রবেশ করে গেল। ভগবানের নয়নের পলক পড়ে না। 3টে কথা যখন তার ভিতরে প্রবেশ করে গেল, বৈষ্ণব চূড়ামণি যিনি ভাগবত পাঠক, তিনি বলছে, এই সত্ত্বেও ভক্ত মণ্ডলীগণ, আপনারা সবাই জেনে রাখো, কার কখন কোন দ্বারে ভক্তি প্রেম অনুরাগে ভগবানকে যে দ্বারে আনবে তা আমি জানি না, তবে তার লক্ষণগুলো বোঝা যাবে। যেমন বৈষ্ণবের লক্ষণ হলো দীনতা, ভক্তের লক্ষণ হলো ভক্তি অনুরাগ,
ভগবান। পণ্ডিতের লক্ষণ হলো পণ্ডিতের শাস্ত্রের কথা বর্ণনা করা, এক একজনের এক এক লক্ষণ। বা তেমনি যখন দ্বারে আসবে আপনারাও কি করে চিনবেন? ওই তিনটে কথা স্মরণে রাখবেন। প্রথম হলো ভগবান মাটিতে চরণ রাখবে না, দ্বিতীয় হলো ভগবানের ছায়া পড়বে না, তৃতীয় হলো ভগবানের নয়নের পলক পড়বে না। এই তিনটে জিনিস দেখো। রাধে রাধে। হরি বল। তিনটে কথাই তার প্রবেশ করে গেল ভিতরে। ভিতরে প্রবেশ করে এদিকে গোবিন্দ ডাঁশ হয়ে যাকে দংশন করছিলেন তিনিই তাকে। তাহলে লক্ষ্য করো মা, আমরা যে বলি এত কষ্ট দুঃখ কেন, কিসের কারণ? আমরা গোবিন্দকে চিনতে পারিনি বলেই তো এত কষ্ট দুঃখ আমাদের জীবনে। হরে কৃষ্ণ হরি বল। শুদ্ধ নিগুড় কৃষ্ণ ভক্তের জীবনে কোনো দুঃখ নেই, কারণ দুঃখ যদি থাকে তার একটাই মনে, এই জীবনে আমার হলো না। হরি বল। জানো প্রভু, এই জীবনে আমার হলো না কেন জানো? আমি যদি করতাম হরি বল। হরি বল। এই সাধু সঙ্গ, আমায় আনন্দ দিত শ্রী গোবিন্দ। আরে আমি যদি করতাম সাধু সঙ্গ, আমারে আনন্দ দিত শ্রী গৌরাঙ্গ। আমি বেড়াইতাম ওরে নম গাইয়া রে। আসার সময় যখন গাড়ি নিয়ে আসছিলাম দেখলাম এত সুন্দর ভক্তের আনন্দ, কি সুন্দর। এই আনন্দ কোনো বিয়ে বাড়ির সঙ্গে গেলে পাবে না, কোনো দুর্গা ঠাকুর বিসর্জন করতে গেলে পাবে না, কোনো মা কালীর বিসর্জন করতে পাবে না। কেন আনন্দ জান? এই ভক্ত সঙ্গে সব থেকে বড় আনন্দ। কেহ নাচে কেহ গায়, কেহ বলে হরি। কেহ নাচে কেহ গায়, কেহ বলে হরি। আরে কেহ গায়, কেহ বলে হরি। কেহ নাচে কেহ গায়, কেহ বলে হরি। কেহ নাচে কেহ গায়। জয় শ্রী রাধে, জয় রাধে। খুব ভালো লাগলো যে আপনারা অর্থ দিয়েছেন বলে তা না, আমার বাক্যগুলো যে আপনারা গ্রহণ করছেন এটাই আমার খুব আনন্দের মা। এর থেকে চাওয়ার আর কিছু নেই। আর আপনারা যে অর্থটা দিলেন আমি কমিটির বাবার কাছে দিয়ে যাচ্ছি। আপনাদের মতো ভক্ত বৈষ্ণবের সেবায় যেন লাগে।
হরি বল। আমার এইটুকুই পাওয়া। রাধে রাধে, জয় শ্রী রাধে। আমি যশোদের সঙ্গ করে যদি সাধু সঙ্গে ওই সঙ্গে সঙ্গ আনন্দ দিত শ্রী গোবিন্দ, আমি বেড়াইতাম নাচিয়া নাচি, কত আনন্দ হতো গো। কেহ নাচে, কেহ গায়, কেহ বলে হরি, কেউ কেউ হরি বলে ধুলায় দেয় গড়াগড়ি। এ নামের যে কি আনন্দ, যে ডুবেছে, তাই না? এখানে অনেকে আমার বাউল গান গেয়ে বসতাম, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। কিন্তু আমরা তো সেসব গান গাই না, আর গাইতেও নেই। হরি বাসরে হরি কথা, হরি কীর্তন ছাড়া আন গান করতে নেই। ওগুলো লোকগীতি, তার জায়গা আলাদা, তার স্টেজ আলাদা, তার পরিবেশ আলাদা। কিন্তু কীর্তন আসরে ওই সবগুলোকে এনে কীর্তনকে ছোট করাতে নেই। কীর্তন হচ্ছে উচ্চাঙ্গ সঙ্গীত। যাক, জয় রাধে, হরে কৃষ্ণ, হরি বল। ভক্ত সঙ্গে যে কত আনন্দ, এই হরি কথা শ্রবণ করে মনে মনে ভাবছে, হায় রে, এই যে কি আনন্দ আমার হলো, এই যে কি আনন্দ। শ্রবণ দ্বার দিয়া মরুমে পশিল গিয়া, আকুল করিল সব অঙ্গ। যখন হৃদয়ে প্রবেশ করেছে, লক্ষ্য করমা, জাগতিক জগতের জীব আনন্দ পেলে হাসে, আর পরমার্থিক জগতের ভক্ত জীব যারা, তারা আনন্দ পেলে প্রেমস্রোতে ভাসে। যখন দেখবে ভক্তের প্রেমশ্রু জলে ডুবে যাচ্ছে, জানবে ভক্ত আনন্দ পাচ্ছে। এ আনন্দ জগতে আর কারো দেওয়া শক্তি নেই, একমাত্র গুরু বৈষ্ণব নামের কৃপাতে আনন্দ শ্রুদা। রাধে রাধে। কারাগারে বন্দী রয়েছেন, দুটো দ্বার খুলে দিল, মানে আহা, দুটো কর খুলে দিল। দুটো হাত যেই খুলে দিয়েছে, কর মানে হাত খুলে দিল, কারাগারে দরজা বন্ধ করে রেখে দিল। সময় কদিন মনে আছে? সময় কদিন? 7 দিন। আমরাও কিন্তু কারাগারে আছি। সময় কদিন? কোন কারাগার? সংসার মায়ার কারাগার। লক্ষ্য কর্মা, আমরাও যে আছি, আহারে, আমাদেরও কিন্তু বেড়া দিয়ে রেখেছে। রাধে রাধে। এদিকে এদিকে রাজামশাই ডাকাতের উপরে এই আদেশ বা নির্দেশ দিয়ে রাজসভায় থেকে অন্তর্মহলে গেছেন, সেবা করেছেন, শয়ন করেছেন, কিন্তু নিদ্রা আসে না। লক্ষ্য করো মা, পাপ কিন্তু কারো বাপকেও ছাড়বে না। কর্ম কাউকে ছেড়ে দেবে না মা, সে তুমি ভগবান হলেও কর্ম তোমাকে ভুগতেই হবে, তাই না? এখন এ ভাবছে আমি তো রাজা,
আমার বাক্যের দ্বারা 7 দিনের মধ্যে ওকে শুলে চড়িয়ে বধ করা হবে, প্রাণে মারা হবে। এখন ওই ছেলেটা যদি এই কর্মটা না করে থাকে, তাহলে আমার বাক্যের কারণে অকালে ওর প্রাণ যাবে। ওর হত্যার অপরাধী আমি এই কর্ম থেকে মুক্তি পাবো কি করে? লক্ষ্য করো মা, তুমি উঁচু পাওয়ারে আছো বলে যা ইচ্ছা করছো ভাবছো। মা গো, তোমার উপরেও আরেকজন কেউ পাওয়ারে আছে, তাকে অন্তত হৃদয়ে স্মরণ করো। রাধে রাধে বাবা। আরে হরি বল। রাজামশাই অনিদ্রায় প্রভাতে যখন উঠেছে, নয়নগুলো রক্তবর্ণ, সারা রাত জেগে। রানীও বেঁচে নেই, একমাত্র রাজার মেয়ে আছে একটি। মেয়েটি বাবার কাছে এসে বলছে, বাবা তোমার এমন দশা কেন? কালকের কি তুমি ঘুমাওনি? নাকি অন্তরে কোনো দুশ্চিন্তা তোমার? যদি থাকে, বাবা মায়ের কর্তব্য হলো পুত্র কন্যার কাছে খুলে বলা। যদি সম্ভব হয়, পুত্র কন্যার কর্ম যদি ভালো থাকে, সে বাবা মাকে সেই পথ দেখিয়ে দিতে পারে। মেয়েটাকে কাছে পেয়ে বলল, মারে, আমি রাজা সবার বিচার করি, কিন্তু আমারও যে একজন বিচার করবে, সেই বিচারকের কাছে আমি বিচার যাতে ভুল না হয়ে যায়, সেই জন্য সারা রাত যুগে যুগে কেঁদেছি। কেন বাবা? তুই তো জানিস তোর ভাইয়ের হার চুরি হয়েছে। বলল, হ্যাঁ। তাকে ধরে এনে অনেক করে জিজ্ঞাসা করার পরেও সে যখন বলেনি, তাকে কারাগারে নিক্ষেপ করেছি 7 দিনে, পরে তার শুলে চড়ানো হবে। এখন সত্যি করে ভেবে দেখ তোমার, আমি তো তার বিচার করলাম কেন? আমি রাজা বলে। কিন্তু ও যদি বিনা অপরাধে প্রাণ হারায়, তাহলে আমার বিচার গোবিন্দ কি করবে না মা? সে যে রয়েছে, সে যে জগৎ পিতা সর্বত্র দর্শন করছে, সে যে দেখছে রে মা। মেয়েটি বলল, বাবা তোমার আদর্শে আমি বড় হয়েছি, তোমার দেখানো পথে আমি চলেছি, জীবনের শিক্ষা অনেক উপার্জন করেছি। আমি একটু দেখবো নাড়াছাড়া দিয়ে, যদি সত্যি তাকে উদ্গার করাতে পারি। বলল, মা সময় তো আর মাত্র, দেখ যদি পারিস। মেয়ে বাবার কাছ থেকে কিছু অর্থ চাইলো, আমার কিছু টাকা দাও বাবা। তা রাজার মেয়ে, রাজকন্যা, রাজভান্ডার থেকে দিয়ে নিয়ে যামা। বাজারে গেল, সুন্দর করে সাজের যা যা প্রয়োজন সব কিনলেন। আমরা যেমন কিনি না, কি গো মা, তাই না? রাধে রাধে। মেয়েটাও তাই, সাজের সব কিছু। কার সাজ? মা কালীর যে সাজ, সেই সাজ কিনলেন। বাড়ি ফিরে এলো। রাত্রে বাড়ি ফিরে এসে সেবা করে রাত হয়ে এলো। রাজা আবার রাজকার্য ছেড়ে শয়নে আছেন। এদিকে মেয়েটা মা কালীর সাজে সাজলেন, অপূর্ব সেজেছেন। সেজে আস্তে আস্তে করে
পদধ্বনি করে গিয়ে দাঁড়ালেন কারাগারের দ্বারে। প্রহরীদারকে আগে থেকে বলা আছে, প্রহরীদার আস্তে আস্তে করে সুতলির ন্যায়, সুতলি মানে সরু, যেমন তার আছে না, সুতলির ন্যায় এমন করে টানলেন যেন আপনা আপনি গেট খুলে গেল। কারাগারের ভিতরে সে বসে বসে কাঁদছে আর ভাবছে, হায় রে, দেখতে দেখতে আজ দুদিন চলে গেল, আর আমার হলো না, আর আমার হলো না। এবার কেন কেন এটা হলো আমার? আমি যদি করতাম সাধু সঙ্গ আনন্দিত প্রাণ গোবিন্দ, বলে গেলেন। তারপরে তিনি ফের বলছেন, আমি অসদের সঙ্গ করি, আমার কাঁদতে হলো জনম ভরে। আরে আমি যশোদের সঙ্গ করে আমারে করতে হলো জন্ম ভরে। আমি অসদের সঙ্গ করি, আমার খাতে হলো জন্ম ভরে। আমার রে আমি অসদের সঙ্গ করে পাতে হলো আমার নিদানের দিনে ওই আপনে কেহ নাই রে, খোকা নয়ন এমনি করে বাড়ি মুছে নিয়ে তাকিয়ে দেখলেন হালকা হালকা জোছনা রাত। দেখে মা কালী এমনি করে দাঁড়িয়ে আছে খড়কা হাতে নিয়ে। ডাকাত হলেও এ কিন্তু মা কালীর ইষ্ট, মা কালীকে সেবা করে। কারণ কালী একটা না, কালীর অনেক রূপ, বৈষ্ণব কালী, কৃষ্ণ কালী, তাই না, রক্ষা কালী, ডাকাত কালী, ভাগ আছে, শ্যামা কালী, ওই যেটা কৃষ্ণ কালী সেটাই শ্যামা কালী। রাধে রাধে। তে তো যা কিছু করত আগে মায়ের কাছে ফুল দিয়ে, ফুল পড়লেই তবে করত।
এগুলো ডাকাতদের তখনকার দিনে নিয়ম ছিল। এখন কিন্তু ডাকাতি নেই, তখনকার দিনে ডাকাতি ছিল ঠাকুরদাদের আমলের দিকে, কারণ তখন অভাব ছিল তাই তারা করত। কিন্তু এখন অভাব নেই, যদি বলে এখনো হচ্ছে, এটা স্বভাবে, অভাবে না। অপরাধ নিঃসাম, কারণ সেই ব্লাড রিলেশন রয়ে গেছে। রক্ত কথা বলে মা, বিজ্ঞানের চারটে কিনি নয়, ব্লাড রিলেশন। হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে গেলে দেখবে তোমার খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করবে, তোমার মাথার চুল উঠে যাচ্ছে, তোমার বাবার কি টাক ছিল? বললো না। তাহলে ঠাকুরদা? না। তাহলে মাতুল গোষ্ঠীতে কারোর টাক ছিল? বলবো বাবা আপনি বসুন একটুখানি, 3.5 জন বৈষ্ণব বলবো, ভুলিনি। রাধে রাধে, না বলে যাব না। রাধে রাধে, হরে কৃষ্ণ, হরি বল। ঠিক তেমনি মা, রিলেশন, রক্ত কথা বলে গো, ব্লাড রিলেশন। সায়েন্সও বিজ্ঞানও স্বীকার করে। যাক, খোকা, মা তুমি এসেছ? তুমি এসেছ মা? তোর চোখের জল সইতে না পেরে আমি দেখা দিলাম, কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারিনি। কি মা, তুই কি সত্যিকারে রাজার ছেলের হার চুরি করেছিস? যদি সত্যকারের করে থাকিস আমায় বল, আমি কোনো পদ উপায় বার করব। এ মনে মনে করছে, বাবার কথা শুনি মৃত্যুর মুখে এসে দাঁড়িয়েছি, তার মিথ্যা বলে কি লাভ? কি গো, আর মিথ্যা বলে লাভ কি? এবার সত্যিটা বলে দি। বললো মা, যাওয়ার সময় তুমি যখন এসেছ, আমি এক মুহূর্ত মিথ্যা বলবো না, সব সত্যি। আমি তো রাজার ছেলের হাত চুরি। এদিকে মা কালী জিভ বের করে আছে এতটা, এ জিভ বার করেছে এতটা। আমি রাজার ছেলের হার চুরি বলে চরণ জড়িয়ে ধরতে গিয়ে এও জিভ বার করে দিয়েছে। ওই চুরি পর্যন্ত দাঁড়িয়ে আছে, করেছে কি করিনি এটার বলাটা কেন? এই জায়গায় দাঁড়িয়ে গেল কেন? মনে মনে চিন্তা করল, সত্য তো আমি বলবো, কিন্তু ভাগবত যিনি পাঠ করছিলেন তিনি বললেন, ভগবান কোনোদিন মাটিতে দাঁড়ায় না। এ কি মা কালী নাকি অন্য কেউ এমন করে মাটিতে? কারণ চরণ ধরতে গেছে, এখন চরণ যখন ধরতে গিয়ে দেখে তাহলে এ নিশ্চয়ই, কিন্তু একটাতে তো আমি মানব না, আরো তো 2-3টে আছে। ভূমি দ্বিতীয় কি? ছায়া, তাই না? এখন চরণ যখন জড়িয়ে ধরতে গেছে, আমি যদি এইভাবে ধরুন, এই মা কালী দাঁড়িয়ে আছে, এবার যদি চরণটা তাহলে আমার বদনটা মায়ের পিছন দিকে চলে যাবে। দেখ একবার টকটকে ছায়া পড়ে আছে, কারণ চাঁদ তো এইদিকে, ছায়া তো এইদিকে পড়বে। এ চিন্তা করছে, এ যদি সত্যি হয় তাহলে ভাগবত মিথ্যা।
আর ভাগবত যদি সত্য হয় তাহলে এ মিথ্যা। কিন্তু মিলিয়ে দেখব দুটো তো মিলল, আর একটা যদি মিলে যায় তাহলে আমি ভাগবতের কথায় চলে যাব, মায়ের কথায় থাকব। ভালো করে বললো, মা আমি নিত্য তোমার চরণে পুষ্প নিবেদন করে করবে আসি, তুমি তো ভালো করে জানো মা। দেখে মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে পড়ে, দেখে মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে পড়ে, মনে হয় কোনো ছলনাময়ী তাই মাঝে মাঝে পড়ে, আরে মনে হয় কোন ছলনাময়ী মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে পড়ে, বলে ডাকাত ভাবে মনে মনে, মাঝে মাঝে পড়ে, আরে ডাকাত ভাবে মনে মনে, কইলে ভাগবত মিথ্যা হবে, মাঝে পড়ে, ভগবান মিথ্যা হবে, মাঝে মাঝে পড়ে, মাঝে পড়ে, মাঝে মাঝে পড়ে। আজ মিথ্যাই বলবো। চরণ জড়িয়ে ধরে ভাগবতকে অন্তরে আশ্রয় করে সেই মায়ের চরণ জড়িয়ে ধরে বললো, মা জীবনে তো তুমি সব জানো, তুমি ছাড়াতে জগতে আমার ভজন সাধন আর কেউ কিচ্ছু জানে না, তুমি জানো, তাই তোমার কাছে সত্য বলছি মা, এ চুরি আমি করিনি। বললো, তুই যখন করিসনি, আমি মা আমি আশীর্বাদ করছি তোকে কেউ আঘাত করতে পারবে না। তুই যে পথে আছিস, যে পথ তোর স্মরণে আছে, সেই পথেই তুই থাকবি। যা এবার নয়ন মুদ্রিত করে আমার মন্ত্র জপ কর, মা মা বলে ডাক, আমি তোর বদনে মা ডাক শুনি আনন্দ ভরে ফিরে যাব। এবারে নয়ন মুদ্রিত করে মা মা, আর ওদিকে ঝুনঝুন ঝুনঝুন ঝুনঝুন। কারণ এ তো শূন্যে যেতে পারে, ছুট মারতে হবে, ছুটে পালাতে হবে। এখন পায়ে নপুর আছে,